কল্লাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া এলাকায় ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলনে দালালি, চাঁদাবাজি, ভুয়া মামলা ও নথিপত্র জবরদখলের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। রোববার ২০ জুলাই বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন ভুক্তভোগী মোসাম্মত মনিরা বেগম, তার ছেলে মোহাম্মদ এনামুল হক, লালুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ দুলাল তালুকদার, আবুল সালাম হাওলাদার, আফজাল হোসেন, মুজিবুর হাওলাদার। মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন, টাকা নেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, মাঝখানে আবার আইয়া কোন মামলার জন্য নাকি আমরা জানি না, যারা গেল কালকে যারা ওর কাছে অ্যাওয়ার্ড দিয়েছে, আবার টাকা লেনদেন শেষে আবার আইয়া স্টামে আবার সাদা কাগজে আবার সই স্বাক্ষর নিয়েছে। এখন কারণটা কি এইটা তো আমরা জানি না। 13.5 লাখ টাকা পাইছি আমি এই 15 খতিয়ান দিয়ে। তারপর হারা আমার দাদা 15% হারা টাকা নেছে, 2,05,000 টাকা নেছে। তাই নেছে পর আবার আমাকে দিয়া আবার স্বাক্ষর নেছে সাদা কাগজে বা রেপে। আর কি লিখে নেছে আমি জানি না। নেছে শাহাদাত মোস্তাফিজ। আমি মোহাম্মদ আফজাল দালাল, আমার পিতা ইউসুফ দালাল। আমাদের এই লালুয়া চান্দুপাড়ায় এই একর সরকার যে একর করছে পায়রাপোর্টের জন্য, এখানে আমার জমি আছে। হ্যাঁ, এখন এলএ অফিসে গেলে মানে দালাল ছাড়া কোনো অফিসের কাজ করা যায় না। ফাইলপত্র জমা দিয়েছে, আজ পর্যন্ত টাকা উঠাইতে পারি না, যেহেতু দালালের দৌরত্বের কারণে। আমরা দালাল মুক্ত এলএ অফিস চাই। আমি মোহাম্মদ এনামুল হক। এই 115 খতিয়ানে শাহাদাত তালুকদার এবং পটুয়াখালী দুমকির মোস্তাফিজুর রহমান প্রত্যেকটা মানুষের কাছ থেকে 15% করে টাকা নেছে। 115 খতিয়ানে টোটাল মোট টাকা আসছে 18 কোটি। 15%-এ টাকা আসে 2,70 লাখ। এই 2,70 লাখ টাকা নিয়ে তারা মামলা বাণিজ্য করছে। মামলার পিছনে থাকিয়া শাহাদাত তালুকদার নিজেই মামলা দেয়াইছে। আবার এই 2,70 লাখ টাকা মামলা উঠানোর কথা বললে নিয়ে গেছে। এইভাবে মানুষকে সে দালালি টাকা নেয়। যদি কেউ তার টাকা দিতে না চায়, তারে বিভিন্ন ধরনের হুমকি দেয়, মারবে, ধরবে, খুন করবে, জখম করবে। যেই লোকগুলো এখনও টাকা পায় নাই, ওনাদেরকে দিতে চায় না, এদেরকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। এর মধ্যে আমিও ভুক্তভোগী। আমারও এখন ওনার দাবিকৃত চাঁদার টাকা দিতে না পারিয়া আমারও খুনের হুমকি দিতেছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ মনিরা বেগম। এই শাহাদাতের যে এই দালালি, এই 15% টাকা দালালির তো আমি দিনে দেখে দরখাস্ত করছি, দেখে হারা আইয়া অনেক হামলা দিতে আছে আমার বাসার সামনে। এই জন্য আমি এই মানববন্ধন ডাকছি। আমি চাই, বিচার চাই। কালকে কালকে আইসা শাহাদাত তালুকদার আর এই মোস্তাফিজ মিয়া এরা এলাকার মানুষ জনগণকে ভুল বুঝাইয়া স্বাক্ষর নিছে। এরপর এরা এই যে 15% টাকাটা নেয়, এইটা আর কি মিথ্যে সিথ্যে কইয়া ভুল বুঝাইয়া হেরা জনগণের দিয়ে কালকে অনেকগুলো দস্তখত উঠেছে ভুল বুঝাইয়া। হেরা কিন্তু চাঁদা চায়, হেরা চাঁদাবাজি করে, হেরা 15% দেয়। হ্যাঁ দিয়ে পরেও আবার যারা টাকা নিয়ে আসে হ্যাঁ করে ফোনে করিয়া নাম্বার রেখে দেয়, পরে আবার 1.5 লাখ 2 লাখ করে টাকা চায়। এই টাকা না দেওয়ার কারণে হুমকি দেয়, মারি হেলাইবে বা করবে, উপরে উঠতে পারবে না কেউ। এলাকায় এসে হুমকি দুমকি দেয়। তার বিচার চাই। এই জন্য আমরা আজকে মানববন্ধন করছি। এটা এই ফাইল সবার ফাইল তো জমা দেওয়া, আমার ফাইল আমি করবো, আমার করতে দেয় না, এরা গোসাই লইছে, করতে দেয় না শাহাদত, করতে দেয় না এটা আপনার মোস্তাফিজ, এই 2টা লোকে। এরপর আমার শুনানি করতে নিয়ে 8 দিন 15 দিন ঘুরাইয়া আমার শুনানি আর করায় না, আমার ফাইল বুঝেই রাখছে। এরপর আমি ফাইল বিছড়েই পাইয়া আমি এলোর দ্বারা শুনানি করাইছি একলা করাবার পর আপনি যান গিয়ে আপনি দইয়ে যাইবে হানি, কিন্তু হইয়ে যাইবে করি 1 মাস ঘুরাই হয় না। এখন দালাল লেখা 25 লাখ টাকা দাও ওই ইতে আপনার এই খরচা বাবদ, তাহলে তোমার ফাইল হইবে না হইবে না, আর নাহলে মামলা দিয়া আবার তোমার ঘুরম 12 বছরও সরতারবে না। এই